সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেছে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকো। সন্ধ্যায় বইয়ে স্বাক্ষর করে সংগঠনটির নেতারা বেগম জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেন। শফিকুল হকের প্রতিবেদন। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিদেশি কূটনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিরা গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেছেন। শনিবার এই কার্যালয়ে আসেন বেসরকারি টেলিভিশন চ্যানেলের মালিকদের শীর্ষ সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকোর কার্যনির্বাহী কমিটির একটি প্রতিনিধি দল। শোক বইয়ে স্বাক্ষর শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সংগঠনটির নেতারা। পরে গণমাধ্যমে কথা বলেন অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী। আমরা যে শোকাহত, আমরা যে মর্মাহত, সেটা বইয়ের মাধ্যমে প্রকাশ করা, সেটা আমরা এখানে এসে কন্ট্রোলেন্স যে বইটা আছে সেখানে আমাদের, আর আমরা এখানে মহাসচিব যেহেতু ছিলেন সেহেতু মহাসচিবের সাথে সাক্ষাৎ হয়েছে, কিন্তু এটা ওটা ফর্মাল কিছু না, ইনফর্মাল। এ সময় বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে তার পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জানান ৭১ টেলিভিশনের চেয়ারম্যান মোস্তফা কামাল। আমাদের মহান নেতার জন্য জাতির সাথে আমরা, জাতি যেভাবে সারা বিশ্ব এবং দেশ জাতি যেভাবে মর্মাহত শোকাহত, আমরা একটুর তরফ থেকে আমি ৭১ টেলিভিশনের চেয়ারম্যান হিসেবে আমি কন্ডোলেন্স বইতে আমি সেটাই লিখেছি যে জাতির সাথে আমরাও অত্যন্ত মর্মাহত এবং শোকাহত। মহান আল্লাহর দরবারে, রব্বুল আলামিনের দরবারে ওনার জন্য প্রার্থনা করেছি, ওনাকে যাতে আল্লাহ বেহেশতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদৌস নসিব করে। উনি এবং ওনার পরিবার যারা আছে ওনারা যাতে এই শোক কাটিয়ে এবং আগামীতে জাতীয় নেতৃত্বে, দেশের নেতৃত্বে ওনার সুযোগ্য সন্তান আসছে, ওনারাও যাতে উনি যাতে ওনার সুস্বাস্থ্য কামনা করে। বিএনপির গুলশান কার্যালয়ে রাখা শোক বইয়ে যুক্তরাষ্ট্র, চীন, ভারত ও পাকিস্তান সহ অন্তত ২৮টি দেশের কূটনৈতিক ও রাষ্ট্রদূত এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা স্বাক্ষর করেছেন। শফিকুল হক, ৭১, ঢাকা।